বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ওই 5 ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দিচ্ছে সরকার, আর আমানতকারীদের 15,000 কোটি টাকার শেয়ার দেওয়া হবে। এখানেও করের টাকা দিয়ে নিজেদের দায় এড়ানোর একটা চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক একদিকে নিজেকে রক্ষা করছে আমরা সংস্কার করছি বলে, কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে সংকটের জন্ম তো তাদের নজরদারির ফাঁকেই হয়েছিল। তাই দায় শুধু ব্যাংকের নয়, বরং পুরো নিয়ন্ত্রক কাঠামোকে নিতে হবে। যেহেতু তাদের অনুমোদন ছাড়া কোনো বড় ঋণ দেয়া যায় না, তাহলে এত বড় অঙ্কের টাকা যখন গায়েব হয়ে গেল, তখন রেগুলেটর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? তারা কি চোখ বন্ধ রেখেছিল, নাকি ইচ্ছাকৃতভাবে চুপ থেকেছে? এই প্রশ্নগুলোর উত্তর আজকে তার দেয়া উচিত।